প্রশ্নটা ছিল যে এ একটা কম্পাউন্ড, এটা অ্যারোমেটিক বলা ছিল, এন্ড বলা ছিল মলিকুলার ওয়েট হচ্ছে 78। এ একটা সাবস্টেন্স, আর এই এটাকে এটার সাথে প্রোপিন দিয়ে বি পাওয়া গেল, বি কে অক্সিডাইজ করে সি পাওয়া গেল, সি কে সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, সেখান থেকে ডি পাওয়া গেল, ডি কে নাইট্রিক অ্যাসিড দেওয়া হলো, সেখান থেকে পিক্রিক অ্যাসিড পাওয়া গেল। এখন কোশ্চেন হচ্ছে যে এ বি সি ডি কোনটা কি ছিল, এটাই হচ্ছে প্রশ্ন। কি অ্যান্সার দিতে পারবা? অ্যান্সার দিতে পারবা কে? কেউ পারবা না? আমি রিয়াদ হাসান, তুমি বলো। কেউ পারবা না? তাপস বল। বিল্লাল রহমান। Yes, sir. বলো তো এ কি ছিল, এটা কি, হোয়াট ইজ এ? Sorry, sir. পারবো না। পারবা না? কে পারবা? স্যার এটা বেনজিন স্যার। বেনজিন হবে। এ বেনজিন। আচ্ছা, ওকে। এই বেনজিন কিভাবে বুঝলাম? তোদের একটা অ্যারোমেটিক যৌগ মলিকুলার 78, অ্যারোমেটিক যৌগ মলিকুলার 78 কার আছে? সেটা হচ্ছে কার? বেনজিনেরই আছে, রাইট? সো দিস ইজ বেনজিন। তো বেনজিনের সাথে প্রোপিন যোগ করলে কি হয়? যে বেনজিনের সাথে প্রোপিন যোগ করি, ওখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে তার সাথে। তো বেনজিনের সাথে যদি আমরা প্রোপিন যোগ করি, বেনজিন তার সাথে প্রোপিন, রাইট? তাহলে প্রোপিন আমি ভেঙে ভেঙে লিখছি, ইন প্রেজেন্স অফ কি? ফসফরিক অ্যাসিড। এখান থেকে কি হয় কে কে বলতে পারবা? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা। নয়ন, ডি সেকশন নয়ন 247, তুমি বলো। স্যার আমি মাত্র জয়েন দিলাম, ও মাত্র খেয়াল জয়েন করতে দিচ্ছ? পারি নাই। জি স্যার। আচ্ছা, আর স্যার কিউমিন। কিউমিন, ওকে। কে বললো জি কিউমিন? স্যার। স্যার আমি। শাহরিয়ার সাকিব, রাইট? আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে আমরা কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি করে আসছিলাম, মনে আছে? হুম, জি স্যার। ওটাই হচ্ছে সেটা, জি ঠিক স্যার আছে? পরে আসছেন। তাহলে এখান থেকে আমরা পাবো কিউমিন, রাইট? তাহলে কিউমিন তার মানে CH3 CH3 বিশিষ্ট আমরা বেনজিন পাবো। এটা হচ্ছে কিউমিন, রাইট? এখন এই কিউমিনকে আমরা ফার্দার কি করছি? এরপর অক্সিডাইজ করছি। অক্সিডাইজ করলে কি পাওয়া যায়? স্যার কিউমিন কিউমিন হাইড্রোপারঅক্সাইড। হাইড্রোক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড। তার মানে কি Peroxide. পাবো আমরা এখান থেকে?
তার মানে পাবো হচ্ছে CH3 আমরা এরকম একটা স্ট্রাকচার পাই। কিউমেন হাইড্রোপারক্সাইড, কিউমেন হাইড্রোপারক্সাইডকে সালফিউরিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করলে কি পাওয়া যায় এখান থেকে বলো তো? ফেনল। ফেনল। পাওয়া যায়, তার আমরা পাওয়া হচ্ছে ফেনল। ফেনলের সাথে অ্যাসিটোনও পাওয়া যায় আর কি। ঠিক আছে, বোঝা গেল? দেন লাস্ট বাট নট দ্য লিস্ট কি বলছে তারপরে জিজ্ঞেস করছে হচ্ছে যে ফেনল, এই ফেনলটা কি করছে, নাইট্রিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করাইছে। আর এর আগের স্টেপে কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে নাইট্রিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করলে কি এখান থেকে পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিড দেখতে কেমন, সেটা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রো ফেনলকে বলা হয় পিক্রিক অ্যাসিড, রাইট? মনে আছে? পিক্রিক অ্যাসিড না? জি স্যার। তো এখন পরীক্ষায় প্রশ্নটাই ছিল যে সিটিতে কোশ্চেন দিছিলাম ABCD চারটা কি কি জিনিস খুঁজে বের করতে। অনেকেই পারছে, অনেকে পারে নাই। স্যার এই জায়গা থেকে তো স্যার নাইট্রোফেনল উৎপন্ন হয়। শুধু নাইট্রোফেনল? নাইট্রোফেনল আর হচ্ছে পানি। হ্যাঁ, তুমি অর্থনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনলের কথা বলছো? জি জি স্যার, দুইটাই উৎপন্ন হবে প্লাস হ্যাঁ, পানি না না সেটা সমস্যা নেই, দুটি উৎপন্ন হবে, কিন্তু কথা হচ্ছে যে যখন আমি বলেই দিচ্ছি ডিরেক্টলি পিক্রিক অ্যাসিড হচ্ছে, তার মানে কি? তার মানে আসলে এক ধাপে তিনটা বিক্রিয়া ঘটে গেছে এখানে। প্রথমে অর্থতে হয়েছে, তারপরে প্যারাতে, তারপর অর্থপ্যারা, তারপরে অর্থপ্যারামেটে তিনটাতেই নাইট্রোজেন হয়েছে আর কি। ঘটনাটা ওরকম। কথা বোঝা গেল? জি স্যার। ওকে, দেন হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল আমাদের, আমি দিছিলাম পরীক্ষায়। সেই কোশ্চেনটা ছিল কাইন্ড অফ এরকম, মানে সিটিতে দিছিলাম আর কি, সেটাই আলোচনা করি আগে, তারপরে বাকিগুলো আলোচনা করা যাবে। কোশ্চেনটা ছিল কাইন্ড অফ এরকম যে এ বি, আমরা এ এর সাথে লুকাস রিএজেন্ট দিলাম, বি এর সাথে লুকাস রিএজেন্ট দিলাম। এ নো রিঅ্যাকশন, বি হচ্ছে 5 থেকে 10 মিনিটে রিঅ্যাকশন। মানে একজন রিঅ্যাকশন করেনি, আরেকজন হচ্ছে 5 থেকে 10 মিনিটে রিঅ্যাকশন করছে, ঠিক আছে? এখন প্রশ্ন ছিল যে এ এন্ড বি, রাইট ডাউন দ্য পসিবল স্ট্রাকচার অফ এ এন্ড বি। Possible structure of A and B, and what is Lucas region, and can we use স্যার স্যার শেষ করি can we use sulfuric acid instead of zinc chloride in Lucas reagent? কথা বুঝতে পারছো? প্রশ্ন হচ্ছে এই জিনিসটা, এখন অ্যানসার দাও। কে পারবা? স্যার আমি যাকে জিজ্ঞেস করবো, ওয়েট ওয়েট, আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যানসার দিও, ঠিক আছে? কারণ গুটি কয়েকজন আছে যারা পারে, সো বাকি যারা পারে না বা যারা রেসপন্স করছে না তাদের কাছ থেকে রেসপন্স নেওয়ার দরকার আছে। রাইসুল ইসলাম হৃদয়,
রাইসুল ইসলাম হৃদয়, তুমি কি ক্লাসে আসো না ঘুমাচ্ছ? না ঘুমাচ্ছি বা নাই। রাকিবুল হাসান, তানভীর জামান 167। Yes, sir. তুমি বলো তো এ কি জিনিস, বলতে পারবা? Sir, sorry, sir, বলতে পারবো না। তাসনিম তামান্না, তুমি বলো। স্যার এ হচ্ছে প্রাইমারি অ্যালকোহল অথবা আর বি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে। আচ্ছা, অনেকেই জানো না হয়তো বা এই জন্য রেসপন্স করতে পারছো না কিনা জানি না। ব্যাপারটা হচ্ছে এ প্রাইমারি অ্যালকোহল, বি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। কেন প্রাইমারি অ্যালকোহল? ব্যাপারটা খুব সহজ, কারণ হচ্ছে আমরা পড়ছি অলরেডি যে লুকাস বিকারকের সাথে যে বিক্রিয়া করে না সাধারণ তাপমাত্রায় সে কি আসলে, সেটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, আর যেটা কিনা বিক্রিয়া করে সেটা হচ্ছে সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যালকোহল। এখন যে ইনস্ট্যান্টলি বিক্রিয়া করে সেটা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল, আর যে 5 থেকে 10 মিনিট সময় নেয় তাকে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল বলে। তাহলে এখন বুঝতেই পারতেছো যেহেতু এ রিঅ্যাকশন করছে না এখানে, তার মানে এ হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, বি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে আমরা লিখলাম এ প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল মানে 1 ডিগ্রি, আর বি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। মানে 2 ডিগ্রি। তাহলে এর একটা পসিবল স্ট্রাকচার কি হতে পারে? একটা 1 ডিগ্রি অ্যালকোহল স্ট্রাকচার। তারপরে আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল স্ট্রাকচার দেখাতে পারি যে কার্বনের সাথে OH আছে, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে যে কার্বনটা হাইড্রোক্সিলের সাথে সংযোজিতার কাছে, বাকি দুইটা হাইড্রোজেন হবে। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন দিলাম আর এই পাশে একটা হাইড্রোজেন দিলাম। আর 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? কার্বন থাকলো, হাইড্রোক্সিল আসলো, আর দুই দিকে দুইটা অ্যালকাইল থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। লুকাস রিএজেন্ট কি জিনিস? লুকাস রিএজেন্ট হচ্ছে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় এথিলের মিশ্রণকে লুকাস বিকারক বলে। এন্ড কনসেন্ট্রেটেড এথিল, এটা লুকাস বিকারক বলে। তো আমি পরের প্রশ্ন একটা কি করছি দেখেন, সেখানে বলছি যে আমরা এখানে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড কেন ব্যবহার করি। আমরা একটা রিঅ্যাকশনটা দেখি, রিঅ্যাকশন মেকানিজমটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে ধরেন একটা অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যাই হোক না কেন, সেটা যদি HCl এর সাথে বিক্রিয়া করে সাধারণত, এখানে একটা পানি উৎপন্ন হয়। এই জিনিসটা আমি ক্লাসে পড়াইছি এবং বলছিলাম যে এই পানিটা ফার্দার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে কি করবে, আবার অ্যালকোহল ফেরত দিবে। তাই পানিটাকে ব্লক করার জন্য এখানে একটা নিরোধক ব্যবহার করেছে, নিরোধক হিসেবে ব্যবহার করেছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড বা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। কেন? জিঙ্ক ক্লোরাইডের ভিতরে যেন পানি না থাকে, যাতে সে পানিটাকে ব্লক করতে পারে, ধরে রাখতে পারে। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা এখানে বললাম যে ক্যান উই ইউজ সালফিউরিক অ্যাসিড ইনস্টেড অফ জিঙ্ক ক্লোরাইড ইন লুকাস রিএজেন্ট, আমি কি লুকাস বিকারকে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো কিনা জিঙ্ক ক্লোরাইডের পরিবর্তে? সালফিউরিক অ্যাসিডও তো নিরোধক। আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। আসিফ বলো। স্যার পারবো না স্যার। পারবা না? তো তোমার নামের পাশে তোমার আইডি কই?
হ্যাঁ স্যার ল্যাপটপ দিয়ে জয়েন দিছি তো স্যার, ওই যে মোবাইল দিয়ে আইডি দেওয়া ছিল, আর ল্যাপটপ আইডিটা দেওয়া নাই স্যার। তোমার স্যার আমি ওল্ড বেজ আইডি কত বলো, 162 পুরোটা বলো। TE 1909162 ধরো TE 1909 তারপরে কি 162। 162। ঠিক আছে। ওকে, আর কে পারবা? স্যার পারবো। কে? সাকিব? না, সাকিব শাহরিয়ার সাকিব। না, সাকিব বলবো না। আর হ্যান্ড রেজ করছে হাসনাত জামিল তালুকদার। ওকে, হাসনাত জামিল তালুকদার বলবে না, ও রেগুলার রেসপন্স করে ক্লাসে। সোহেল রানা পারবে, সোহেল রানা পারবে, ইউজ করা যায়। নাজমুস সাকিব, এসব নাজমুস সাকিব। মামুন, মামুন 230, মামুন। পারবো না স্যার। পারবো না? না স্যার। সাইদুর মাসুম, না সাদিউর মাসুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পারবো না স্যার। পারবো না? কি না স্যার? আচ্ছা, যা কারা কারা পারবে হ্যান্ড রেজ করো। ওকে, দুজন হ্যান্ড রেজ করছে, তিনজন, চারজনকে পাইছে যারা হ্যান্ড রেজ করছে। দ্যাট মিনস এই চারজন বেসিক্যালি মনোযোগ দিয়ে ক্লাস করছো, জিনিসটা আমি ক্লাসে পড়াইছি। হ্যাঁ, এমন না যে নতুন করে বলতেছি আজকে, অলরেডি ক্লাসে এটা পড়াইছি। এখন কথা হচ্ছে যে কার জিজ্ঞেস করে যায়। সোহানুর রহমান, তুমি বলো। অ্যালকেন উৎপন্ন হবে স্যার। অ্যালকেন, ওকে। আর কার জিজ্ঞেস করে যাক, আরেকজন হ্যান্ড রেজ করছে কে? হাসনাত জামিল তালুকদার, তুমি হ্যান্ড রেজ করছো, কও তো। কি হবে বলো। স্যার অ্যালকোহল স্যার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, অ্যালকোহল যে উৎপন্ন হবে স্যার পানিটা থেকে, ওই অ্যালকোহলের সাথে স্যার সালফিউরিক অ্যাসিডটা স্যার বিক্রিয়া করে ফেলবে, তাই স্যার ইউজ করা যাবে না। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেলবে স্যার। ওকে, আর কি ওটার মানে একমত হতে পারতেছো যে না ও ঠিক বলছে স্যার? স্যার এটা অ্যালকোহলের সাথে যখন সালফিউরিক অ্যাসিডটা স্যার রিঅ্যাকশন করবে স্যার, ওটা কি ইথার বানিয়ে ফেলবো। ইথার বানায় ফেলবে, আচ্ছা। স্যার এটা মূলত সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। সালফিউরিক অ্যাসিড কিন্তু অ্যালকোহলকে নিরোধন করে ইথার এবং অ্যালকিন দুটোই বানাইতে পারে ক্ষেত্র বিশেষে। তো এখানে অ্যালকিন উৎপন্ন, তো অ্যালকিন আর অ্যালকিন বা ইথার ক্ষেত্র বিশেষে দুটোই উৎপন্ন হতে পারে। তো যেহেতু আমার সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে ভালো কথা, বাট সালফিউরিক অ্যাসিড নিজে হচ্ছে অ্যালকোহলকে নিরোধন করে ইথার বা অ্যালকিন বানায় ফেলায়। সো আমার তো আর এখানে রিঅ্যাকশন বা পারপাস ফিল হচ্ছে না, আমার তো এই রিঅ্যাকশনে এরকম রিঅ্যাকশন হওয়ার কথা, তাই না? আগের পেজে যে রিঅ্যাকশন দেখাইছি যে এটা এরকম একটা রিঅ্যাকশন হওয়ার কথা, যেখানে পানি উৎপন্ন হওয়ার কথা, তো ওটা তো আর হচ্ছে না। সো দ্যাট ইজ হচ্ছে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো না। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। সো
আই থিঙ্ক আপনারা বুঝতেছেন যে আমি একটু টেকনিক্যাল কোশ্চেন করার চেষ্টা করছি, যারা মোটামুটি পড়াশোনা যারা করছে তারা এমনিতে পারে। এবং ওই দিন পরীক্ষায় ধরো অনেকেই পরীক্ষা দিচ্ছে যারা কিনা বলছে যে স্যার আমরা হচ্ছে সব পড়ছি, হয়তো বা না পড়ে এসেও পরীক্ষা দিয়ে ভালো করছি। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আসলে এমন না যে মুখস্থ করে আসার জিনিসপত্র, জিনিসগুলো আসলে টেকনিক্যাল কনসেপচুয়াল জিনিসপত্র, বুঝলেই আমি অ্যান্সার করতে পারবো, তাই না? তাহলে অনলাইন ক্লাস করতেছো, অনলাইন ক্লাসের যে একটা ফিডব্যাক দেওয়ার কথা ছিল, দিছো তোমরা? তোমাদের অনলাইন ক্লাসে একটা ফিডব্যাক দেওয়ার কথা ছিল না? স্যার ওটা অ্যানসারটা কিভাবে লিখবো স্যার? জি স্যার। ওখানে তো লিখাই আছে কিভাবে দিবা, প্রত্যেকটা অপশন লেখা আছে না। তোমার ওয়ার্ড ফাইল পাঠানো হয়েছে তোমাদেরকে, ওয়ার্ড ফাইলে ওটা কি স্যার ওয়ার্ড ফাইলটা এডিট করে নিচে নিচে অ্যানসার দিব? হ্যাঁ, প্রতিটা জায়গায় অ্যানসার দিয়ে দিয়ে পাঠিয়ে দিবা। তাহলে তো স্যার অনেক বড় হয়ে যাবে স্যার পেজটা। হলে সমস্যা কি হবে, পরের পেজে যাবা, পরের পেজে যা লিখবা, লিখে দিবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল আমি যেটা করি সবসময়, একটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু ধরো আমি যেটা বলছি একটু দেখো, সেটা হচ্ছে যে তোমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার নাম শুনছো। আমি কিন্তু চাইলেই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু কিউমিন বানাতে পারি, যেটা কিনা আমরা অ্যালকিন দিয়ে বানালাম। মানে ইটস লাইক ধরো আমি এই বিক্রিয়াটা ঘটাই, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যালকাইল ক্লোরাইড দিয়ে যদি বেনজিনকে বিক্রিয়া করে, তাহলে কিন্তু যেটা হয় বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেন অপসারিত হয়, প্রতিস্থাপিত হয়। এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন এরা মিলে HCl বানায়, আর এই যে কার্বনটা থেকে ক্লোরিন গুলো সেই কার্বনটাকে বেনজিনের সাথে বন্ড করে। তার মানে ব্যাপারটা তখন এরকম দাঁড়ায়, ক্লিয়ার করে আর কি। আমার আগের ট্যাবটা একটু প্রবলেম হয়েছে, যেন এটা ইউজ করি কম, নতুন একটা ট্যাব ইউজ করছি, ট্যাবটার সেন্সিটিভিটি খুব বাজে, এই জন্য লিখায় প্রবলেম হচ্ছে। এটা হয় তো, এটা কিন্তু কিউমিন, রাইট? মানে এখন আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে, আমি তো এইভাবেও কিউমিন বানাতে পারতাম বেনজিন থেকে, সেটা না করে আমি কেন প্রোপিন থেকে বানাচ্ছি? কারো আইডিয়া আছে? হুম, স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে না এর জন্য। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি সম্পর্ক? ফাইন, এটা একটা পয়েন্ট বলছো স্যার, এক্ষেত্রে তো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, আমার তো দরকার কিউমিন, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে সেপারেট করা লাগবে, এটা একটা অপশন। ফাইন, এক্ষেত্রে একটু ঝামেলা বাড়বে, কারণ কিউমিনের সাথে তো পরবর্তীতে আরো অনেকগুলো প্রসেসিং করার পরে কিউমিন থেকে ফেনল পাবো আমরা, কিউমিন পদ্ধতিতে আমরা ফেনল বানাই। তাহলে এটা একটা কারণ হলো, মানলাম, ঠিক আছে। এরপরে আর কি কি কারণ হতে পারে? স্যার প্রশ্নটা যদি আরেকবার একটু কাইন্ডলি বলতেন স্যার। প্রশ্নটা হচ্ছে আমরা তো এরকম ভাবে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমেও ইথাইল ক্লোরাইড সরি প্রোপাইল ক্লোরাইডের সাথে আইসোপ্রোপাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়া করে কিউমিন পাইতাম। আমি কেন অ্যালকিন থেকে যে এই প্রসেসে কেন বানাচ্ছি ফসফরিক অ্যাসিড দিয়ে, ওই প্রসেসটা কেন অ্যাপ্লাই করছি না? ওটাও তো একটা পসিবল অপশন, ওটা কেন যাচ্ছি না, এটাতেই কেন আছে, সেটা হলো কোশ্চেন। কথা বুঝো নাই? স্যার এভাবে করলে কি সাশ্রয়ী হয় ব্যাপারটা? কাইন্ড অফ সাশ্রয়ী।
তোমাদের মধ্যে অনেকেই আসো মানে যারা কিনা ধরো আমি ব্যাপারগুলো এত অবজার্ভ করি, বোঝা যায়। ধরো ল্যাপটপে ক্লাস অন করে শুনতেছে, মোবাইলে গেম খেলতেছে, সরি, বা মোবাইল অন্য কিছু করতেছে, বা হোয়াটএভার, মোবাইলে লাগিয়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে বা রেখে দিয়েছে মোবাইলটা পাশে, টেলিভিশন দেখতেছে। আফটার অল কিন্তু তোমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করতেছো, এবং এটা বুঝবা না। বুঝবা হচ্ছে যখন ক্যাম্পাসটা খুলবে, খোলার পর এসে যখন দেখবা যে পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট খুব জঘন্য রেজাল্ট হবে, তখন টের পাবা আর কি, এখন টের পাবা না। ব্যাপারটা হচ্ছে তোমরা কি এটা জানো তো জৈব যৌগের উৎস কি, সোর্স কি? সোর্স অফ অর্গানিক কম্পাউন্ডস, এই জৈব যৌগের সোর্স কি? 19 পর্যন্ত ছিল স্যার খনি থেকে মূলত। থেকে 19 পর্যন্ত স্পষ্ট করে লেখা ছিল ক্রুড অয়েল, ফসিল ফুয়েল স্যার। ক্রুড অয়েল আর পেট্রোলিয়াম হচ্ছে অর্গানিক ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম। হ্যাঁ, এখন কথা হচ্ছে চ্যাপ্টারের নাম কি ছিল? তোমরা তো পড়ছো, পড়ো তো জিনিসপত্র, মানে সিগনিফিকেন্স বুঝো না, না বুঝে পড়ার চেষ্টা করো। চ্যাপ্টারের নাম কি ছিল? হ্যাঁ, বুঝিনি কি ছিল চ্যাপ্টারের নাম? স্যার, আবার বলবেন স্যার, বুঝিনি স্যার। বললা, আচ্ছা যাই হোক, হোয়াটএভার, চ্যাপ্টারের নাম দিয়ে কি হবে? এই ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম থেকে আসলে কি পাওয়া যায়? জীবাশ্ম জ্বালানি। ওই তো জীবাশ্ম জ্বালানি, জৈব যৌগ পাওয়া যায় বা অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায়। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি পাওয়া যায়? সবাইরই পাওয়া যায়। হুম, অ্যালকেন স্যার পাওয়া যায়, অ্যালকাইনও পাওয়া যায়। অ্যালকেন পাওয়া যায়, অ্যালকাইনও পাওয়া যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আসলে, আমার পক্ষে কি সব কয়টা পাওয়া সম্ভব? মানে সব জৈব যৌগ, পৃথিবীতে যত জৈব যৌগ আছে না, স্পেসিফিক কিছু পাবো, ওগুলা থেকে সিনথেসিস করব কোনটা? জি স্যার, স্পেসিফিক পাবো কিছু। এবং তোমরা 19 এর মধ্যে এরকম একটা জিনিস করে আসছো, দেখো তোমরা একটা ডিস্ট্রিবিউশন কলাম দেখো, এরকম যে হিট দেওয়া হয়, এখানে অনেকগুলো ট্রে এর মতো ছিল, এরকম এরকম দেখছো, দেখো তো মনে পড়ে কিনা? জি স্যার। জি স্যার, ইয়েস স্যার। এরকম নানান লেয়ার বলা ছিল যে আচ্ছা ওকে, এটা ছিল ন্যাপথা, এটা গ্যাসোলিন, হ্যাঁ এটা হচ্ছে ক্যারোসিন, হাবি জাবি লেখা ছিল না? ছিল কিনা? ইয়েস স্যার। জি স্যার ছিল। যে লেয়ার, একটা কিছু পাওয়া যাবে, এখানে একটা লেয়ার, এখানে একটা যেটা থাকে সেটা বলে ভিটামিন বা ভিটামিন বা কোল যেটা বলে আর কি, মানে আলকাতরা যেটা বলে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই যে পাইলাম, এই আমরা ডিরেক্টলি, আচ্ছা কার এখান থেকে যেন বাসায় সাউন্ড আসছে, কাইন্ডলি নিজেকে মিউট করে দাও। তো এই জিনিসগুলো যে আমরা পাইছি, এই জিনিসগুলো থেকে না আমরা অ্যালকিনো একটা অংশ যেটা আমরা কিনা পাই, মানে প্রোপিনটাকে একটা জিনিস, সেটা কিনা আমরা পাই আসলে পেট্রোলিয়াম থেকে, প্রোপিন, কিছু অংশ প্রোপিনও পাই। ওকে, কিন্তু আমরা আসলে এই যে এখানে যে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে যেটা ঘটালাম, দিস ওয়ান, এখানে যে আমরা অ্যালকাইল ক্লোরাইড পাচ্ছি, এটা কিন্তু সরাসরি পাওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারছো? এটা সরাসরি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। এটা কোথা থেকে পাওয়া যায় স্যার? আসেন আমরা একটু মার্কোনিকভ রুল পড়ে আসি। আপনারা ছোটবেলায় পড়ছেন, মনে আছে? দেখেন তো, CH3CH ডাবল বন্ড CH2 প্লাস HCl। তাহলে এখন বলেন তো, এই হাইড্রোজেন কার কাছে যাবে? যাকে জিজ্ঞেস করবে সে উত্তর দিবেন। এই হাসানুর জামান সাকিব, হাসানুজ্জামান সাকিব। হাসানুজ্জামান সাকিব শুনতে হচ্ছে। তন্ময় চৌধুরী 264। জি স্যার। বলো স্যার, লাস্টে কার্বনের কাছে যাবে স্যার। হাইড্রোজেন কার কাছে যাবে? স্যার লাস্টে কার্বন। কেন যাবে লাস্টে কার্বনের কাছে?
স্যার লাস্টে বলতে মানে প্রথমটাতে যাবে স্যার, মানে মানে যে সিএইচ ডাবল বন্ড কেন সিএইচ2 কেন সেই সিএইচ2 তে যাবে স্যার। ঠিক আছে, বাট কেন, হোয়াই? ওয়াই আমি এটা একটু এক্সপ্লেন করতে পারতেছি না স্যার, মানে মনে নাই ভাবে রাইসুল ইসলাম হৃদয়। স্যার, মানে যাবে। রাইসুল ইসলাম হৃদয়। আসাদ মাহমুদ। সেলিম জুবায়ের। কে পারবা? হ্যান্ড রেজ করো, স্যার হ্যান্ড রেজ করো। স্যার হ্যান্ড রেজ স্যার কে হ্যান্ড রেজ করছে আমি দেখতেছি। এই যে যেমন শাওন করছে, রামিশা করছে, সাইনা করছে, মামুন রশিদ করছে হ্যান্ড রেজ। ওকে, সবাই একটা অ্যান্সার দিবে, আমরা জানি তেলা মাথা তেল দেয়া। মার্কোনিকভ রুল অনুযায়ী মার্কোনিকভ কি বলছে? মার্কোনিকভ বলছে হচ্ছে যার কাছে হাইড্রোজেন বেশি তারা হাইড্রোজেন দাও, রাইট? এটাই তো অ্যান্সার দিতে নাকি? জি স্যার, ধনাত্মক অংশটা ওই সাইডে যাবে। আচ্ছা, আমার কথা হচ্ছে যার কাছে হাইড্রোজেন বেশি তারে হাইড্রোজেন দিবে, ভালো কথা, কিন্তু কেন ভাই? স্যার এই বলা ছিল না হাইড্রোজেন যাবে, কিন্তু বলা ছিল যে পাই বন্ধন যুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে ওই জায়গায় হচ্ছে দুইটার ঋণাত্মক অংশটা। জি স্যার। আচ্ছা, আসেন একটু পড়াশোনা করি। স্যার এখানে 99% কি জানি উৎপন্ন হয়। 99% গুলি মারো, 99% করতে আসছে। দেখো, ধরো এই যে যৌগটা আছে CH3 CH ডাবল বন্ড CH2, তো এই যৌগটাতে যদি ধরো সামহাও একটা ইলেকট্রোফাইল আসে যার চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে যে এটা 1 নাম্বার কার্বন বলবো, এটাকে 2 নাম্বার বলবো, এটাকে 3 নাম্বার বলবো। তাহলে 1 আর 2 এর মধ্যে একটা কি বন্ধন আছে? 1 আর 2 এর মধ্যে একটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। তো 1 আর 2 এর ইলেকট্রনের যে পাই বন্ড আছে, পাই বন্ডের ইলেকট্রন, এই পাই বন্ডের ইলেকট্রনের প্রতি ই প্লাস বা ইলেকট্রোফাইলের একটা অ্যাফিনিটি থাকবে বা অ্যাট্রাকশন থাকবে। ইলেকট্রোফাইল সেই ইলেকট্রনটাকে গেইন করার চেষ্টা করবে। 1 এবং 2 নাম্বারের মধ্যে কে এই ইলেকট্রোফাইল কি ইলেকট্রন দিতে পারে? কে অ্যান্সার দিবা? শান তুমি বলো। কোশ্চেনটা আরেকবার বললে। মানে ইলেকট্রোফাইল যে এখানে আছে একটা ই প্লাস যে আসলো, তাহলে 1 আর 2 নাম্বারের মধ্যে কে পাই ইলেকট্রন দিয়ে ই প্লাসের সাথে বন্ধন করতে পারবে বলে তোমাদের ধারণা? শোনো, পড়াশোনা কখনো ওই মার্কোনিকভ বলে গেছে থেকে পড়াশোনা করবা না, ঠিক আছে? মার্কোনিকভ কি বলে গেছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো, পোস্টমর্টম করার চেষ্টা করো, তাইলে পড়াশোনা পারবা, নাহলে পারবা না।
এখন এখানে 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের মধ্যে পাই বন্ড আছে। পাই বন্ড মানে একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন। আমি বললাম যে দুইটা ইলেকট্রন, এখানে একটা ডট দিলাম, একটা ক্রস দিলাম, বললাম ডটটা দিছে এই CH এর কার্বন আর ক্রসটা দিছে CH2 বিশিষ্ট কার্বন। এখন E প্লাসটা যদি ইলেকট্রোফাইল, এখন যেটা হইতে পারে হয় CH2 এর কার্বনটা অথবা CH এর কার্বন, দুজনের যে কোনো একজনই এই E প্লাস কে ইলেকট্রন দুইটা দিয়ে বন্ধন করতে পারে। মানে ঘটনা এরকম ঘটতে পারে, দেখো যে CH3 CH CH2 এখন বন্ড ভেঙে গেছে। ভাঙছে কিভাবে ভাঙতে পারে? দুই ভাবে ভাঙতে পারে। এক, এই CH টা মাইনাস হলো, এটা প্লাস হলো, তার মানে কি আসলে মাইনাস প্লাস মানে যে CH টা দুইটা ইলেকট্রন নিজের কাছে রাখা দিছে, আর CH2 এর কার্বনটার ইলেকট্রন নিয়ে নেওয়ার কারণে সে হয়ে গেছে প্লাস। কথাটা কি বুঝতেছো? জি স্যার। তো মাইনাস হওয়ার মানে আসলে সে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ইলেকট্রন নিয়ে কি করতেছে? সে নিজের কাছে রাখতেছে না, E প্লাস কে দিচ্ছে। ইলেকট্রোফাইলকে দিবে। ইলেকট্রোফাইলকে দিলে কি হবে? CH2 টা প্লাস হয়ে যাবে না? জি স্যার। সিমিলারলি আরেকটা অপশন কি হতে পারে? আমার কাছে অপশন আরেকটা CH2 তো দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন পেলাম CH3 CH CH2, তার সাথে দিলাম ইলেকট্রোফাইল, আর এখানে CH2 হলো প্লাস, রাইট? আমার কাছে পসিবল অপশন কয়টা? এই দুইটাই। তাহলে আমার পসিবল অপশন হচ্ছে এটা একটা পসিবল অপশন আর এটা একটা পসিবল অপশন, দুইটা পসিবল অপশন। এন্ড কথা হচ্ছে কোনটা আমি একসেপ্ট করব। দেখো এখানে যেটা হয়েছে, এই যে একটা কার্বনটা প্লাস হয়েছে, কার্বন প্লাস মানে এটাকে বলে কার্বোক্যাটায়ন। আর স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। 3 ডিগ্রি চেয়ে 2 ডিগ্রি, মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তাহলে এখন আমার প্রথম যে বাম পাশে যে কার্বোক্যাটায়নটা হচ্ছে এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর পরেরটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে এখন তোমরাই বলো কোনটা বেশি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে আমার অ্যানসার দুইটাই, বাট একটা বেশি স্থিতিশীল, একটা কম স্থিতিশীল। ভালো কথা। তাহলে এখন আমার যে E প্লাসটা আসছে, এখন যদি এরকম হতো, E প্লাসের জায়গায় যদি এখন দিতাম ধরো সাপোজ দ্যাট হাইড্রোজেন ক্লোরাইড, E প্লাসের জায়গায় কি দিলাম? হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে হাইড্রোজেনটা প্লাস, ক্লোরিনটা মাইনাস। তাহলে এখন কি E লিখবো না হাইড্রোজেন লিখবো? হাইড্রোজেন লিখবো স্যার। হাইড্রোজেন লিখবো, বুঝে গেছো? তাহলে এখানে এর পরিবর্তে হাইড্রোজেন লিখবো। তাহলে হাইড্রোজেন যুক্ত হলে অপশন দিলে তো হাইড্রোজেন দুইটা যুক্ত থাকলে দুইটা লাগবে না? আর এখানে এটাও লাগবে দুইটা। ফার্দার এই যে এটা হলো, এটা হওয়ার পরে দেন পরের স্টেপে কি হবে বলেন তো? যেটা প্লাস সেই জায়গায় একবার ক্লোরিন আসবে, আর এটার প্লাসের জায়গায় এখানে ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, রাইট? মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন একবার ক্লোরিন যুক্ত ক্লোরাইড যুক্ত হবে, আর হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন একবার ক্লোরাইড যুক্ত হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আমার একটা আসবে এরকম যে CH3 CH ক্লোরিন CH, সরি নীল রেখে লিখি আগেরটার সাথে। এটা একটা পসিবল অপশন, আর একটা পসিবল অপশন হচ্ছে CH3 CH Cl CH3। তো আপনারা কি বলছেন? আপনারা বলছেন যে স্যার রাইট সাইডেরটা কি হচ্ছে? রাইট সাইডেরটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আসছে, তার মানে রাইট সাইডেরটা বেশি স্থিতিশীল, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে এটা হচ্ছে বেশি স্থিতিশীল, মানে এই প্রোডাক্টটা বেশি আসবে আর এই প্রোডাক্টটা কম আসবে। মানে কোনটা কত পার্সেন্ট হবে সেটা হিসাব করছে কে? মার্কোনিকভ। তাই এর নাম হচ্ছে মার্কোনিকভের রুল। কথা বুঝছেন? তার মানে আমার এখানে মেইন প্রোডাক্ট হচ্ছে এই জিনিসটা, তো যেটা ম্যাক্সিমাম পরিমাণ আসে। মার্কোনিকভ বলছে 90% আসে। এখন আসেন মার্কোনিকভের রুলের আরেকটা অ্যাডভান্স ভার্সন আপনারা দেখেন, সেটা হচ্ছে CH3 this one। আপনি যদি এর মধ্যে এখন HCl সংযোজন করতে যান তাহলে কি হবে ঘটনা বলেন তো? আপনারা কি অ্যান্সার দিবেন আমি জানি। আপনারা আমি শুধু মেইন প্রোডাক্ট কিন্তু দুইটা হবে না প্রোডাক্ট? একটা হবে না দুইটা হবে প্রোডাক্ট? দুইটা। তো আপনারা কি অ্যান্সার দিবেন আমার জানা আছে। আপনারা অ্যান্সার দিবেন এই জিনিসটা স্যার, যে CH3 CCH3
এখানে এইচ দিবেন, আর যার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে হাইড্রোজেন দিবেন, তাই না? এটা করবেন আপনারা, তাই না? SHM সাদি আসো নাকি? শামীমুল ইসলাম বা অর্জুন, আদিব মাহাদি, দুশো 244 ইশরা, ওমা এরা নাই। মেহেদি হাসান 268, এখানে তো 3 ডিগ্রি আছে স্যার। কি আছে? অ্যাকর্ডিং টু মেকানিজম কি হওয়ার কথা? ভাঙা ভেঙে লিখেন, একদম ভেঙে ভেঙে দেখেন। অ্যাকর্ডিং টু মেকানিজম একটু আগে যা দেখলেন সেটা অনুযায়ী আপনি দেখতে পাইতেছেন প্রথম স্টেপে কি হবে। প্রথম স্টেপে এরকম CH3H। আমি মেইন প্রোডাক্টের কথাই বলবো, ঠিক আছে? মেইন প্রোডাক্ট হিসেবে কোনটা? 2 ডিগ্রি কার্বোকেটান হবে, যেটা সেটা হচ্ছে বেশি স্থিতিশীল। 2 ডিগ্রি কার্বোকেটান কখন হবে? যখন হচ্ছে এই যে CH টা প্লাস হবে আর and this one is CH2 and H, রাইট? এরকম না অবস্থাটা? এটাই তো বেশি হবে। স্যার এখানে এটাই বেশি হবে না? জি স্যার। ফাইন। তাহলে এখন ক্লোরিনটা তো এর কাছে জোড়া লাগা দিলে হয়ে যায়, প্লাসের কাছে ক্লোরিনটা দিয়ে দিলে হয় না? বাট মজার ব্যাপার হচ্ছে যখন তুমি দেখলে এটা একটা 2 ডিগ্রি কার্বোকেটান আর এর পাশে একটা 3 ডিগ্রি কার্বন আছে, তখন যেটা হবে এই 2 ডিগ্রি কার্বোকেটানটা 3 ডিগ্রি কার্বোকেটানে কনভার্ট হবে। তার মানে এই যে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেনটা ট্রান্সফার হবে, এটা 2 ডিগ্রির কাছে চলে যাবে। আর 2 ডিগ্রির হাইড্রোজেনটা যেহেতু মানে 3 ডিগ্রির হাইড্রোজেনটা যেহেতু চলে যাচ্ছে 2 ডিগ্রির কাছে, তাই 3 ডিগ্রিটা প্লাস হয়ে যাবে তখন। তার মানে তখন অবস্থাটা দাঁড়াবে এরকম CH3 এই কার্বনটা হয়ে যাবে প্লাস আর CH টা হয়ে যাবে CH2 and CH2H। তাহলে এবার ক্লোরিনটা এসে জোড়া লাগবে কোন জায়গায়? 3 ডিগ্রি কার্বনের কাছে জোড়া লাগবে। তাহলে এখান থেকে এখানে, দেন ফাইনালি এখান থেকে মেইন প্রোডাক্ট কি? ফাইনালি মেইন প্রোডাক্টটা হবে এরকম যে CH3 CH3, এখানে একটা ক্লোরিন দিবা and then CH2 CH3। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। স্যার বলেন। স্যার কার্বোক্যাটায়নের স্যার স্থায়িত্বের উপরে ভিত্তি করে কি স্যার ক্লোরিন যুক্ত হবে? অবশ্যই। জি স্যার। আর স্যার হাইড্রোজেন স্যার যেখানে স্যার বেশি থাকবে সেখানেই যুক্ত হবে। হাইড্রোজেনের হিসাবটা হবে শুরুতে হাইড্রোজেন যুক্ত হয়, তো এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, বিকজ আগে ইলেকট্রোফিল যে যুক্ত হয়। আপনারা পড়ছেন না ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া? জি স্যার। রিজন কি? বিকজ আগে ইলেকট্রোফিলকে যুত হয়, তারপরে ইলেকট্রোফাইল যুত হওয়ার পরে যে কার্বোকেটান উৎপন্ন হয়, কার্বোকেটানের স্ট্যাবিলিটির উপর ভিত্তি করে যে নেগেটিভ অংশটা যুত হয়। জি স্যার। জি স্যার। এই যে বিক্রিয়াটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া। ইলেকট্রোফিল। জি স্যার। তো তাহলে কনসেপ্টটা বুঝতে পারছেন? এখন আমার কোশ্চেনটা যেটা ছিল যে আমি যদি এখন এই অ্যালকাইল ক্লোরাইড বানাতে চাই, এই যে এই জিনিসটা দিস ওয়ান, যেটা কিনা আমি হচ্ছে ওই উৎপন্ন করতে কিউমিন উৎপন্ন করতে বানাচ্ছি, সেটার জন্য আমার আগে যেটা করতে হবে পেট্রোলিয়ামের একটা প্রোডাক্ট যেটা কিনা প্রোপিনটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাতে হবে, করায় দেন এটা বানাইতে হবে। তা আমি যদি ডিরেক্টলি প্রোপিন দিয়ে যদি আমি কিউমিন বানাতে পারি, আমার কি আবার
অ্যালকাইল প্রোপিনকে অ্যালকাইল ক্লোরাইড বানায় সেটাতে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করে বানানোর কোনো প্রয়োজন আছে না? এক ধাপে করাই বেটার আমার জন্য। জি স্যার একবারেই হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমরা প্রোপিনটা দিয়ে ফসফরিক অ্যাসিড দিয়ে কাজটা করি আর কি। কথা কি বুঝতে পারছো? Yes, sir. এখন তোমাদের